রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের আজ শেষ দিন। এ নিয়ে আরও খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, সম্মেলনে অন্যান্য বক্তারা কি বলছেন? সিল জানেন যে গতকাল থেকে যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য যে অংশীজন সংলাপ সেটা কিন্তু শুরু হয়েছে এবং আজকে কিন্তু দ্বিতীয় দিন। এবং দেখেছি আজ সকাল থেকেই কিন্তু রোহিঙ্গাদের প্রায় শখানেক রোহিঙ্গা কিন্তু এখানে উপস্থিত করা হয়েছে এবং এর বাইরেও আসলে প্রধান উপদেষ্টা তো কথা বলেছেনই, এর বাইরেও আসলে নিরাপত্তা উপদেষ্টা তিনি কথা বলেছেন। এছাড়াও নানাজন আসলে যারা রোহিঙ্গাদের সংকট উত্তরণের জন্য অংশীজন হিসেবে কাজ করছেন তারাও কিন্তু বক্তব্য দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে রোহিঙ্গাদের যাতে প্রত্যাবাসন সহজ করা যায় এবং নতুন করে রোহিঙ্গা যাতে এখানে প্রবেশ না করে সেই ব্যাপারে আসলে মিয়ানমারকে কিন্তু পদক্ষেপ নিতে হবে বলে তিনি আহ্বান করেছেন। এর বাইরে আসলে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কিন্তু বলেছেন যে নতুন করে প্রায় লাখখানেকের কাছাকাছি কিন্তু রোহিঙ্গা তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন এবং সেটা যাতে না ঘটে তার জন্য বাংলাদেশ আসলে চেষ্টা করছে। এর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন যারা দাতব্য সংস্থা কিংবা যারা আসলে অংশীজন আছেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন। তারা যেটা বলছেন যে নিরাপদ প্রত্যাবাসন কিংবা এই যে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য আসলে কি করা যায় সেই ব্যাপারেও আসলে তারা কিন্তু ভাবছেন। একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে যে সংলাপটি চলছে সেখানে আমরা গতকালও কিন্তু দেখেছি যে শুধুমাত্র রোহিঙ্গারাই তাদের যে সংকট এবং সমাধানের জন্য কি করা যায়, কি করা উচিত সেই ব্যাপারে শুধুমাত্র তারাই কিন্তু বক্তব্য রেখেছেন। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অর্থাৎ প্রায় 40টি দেশের যারা প্রতিনিধি যারা রোহিঙ্গা নিয়ে কাজ করেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিলেন জামাত ইসলামী, এনসিপি, বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর যারা প্রতিনিধি তারাও কিন্তু সেটা শুনেছেন। এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অংশীজন যারা তাদের একটি সেশন কিন্তু ইতোমধ্যে শেষ হয়েছে এবং আরও অন্তত আজকে কিন্তু 4টি সেশন রয়েছে। সেই সেশনগুলোতে আলোচনা হবে যে কিভাবে আসলে রোহিঙ্গাদের একটি নিরাপদ প্রত্যাবাসন করা যায় এবং এই প্রত্যাবাসনের বাইরেও আসলে রোহিঙ্গাদের একটি স্থায়ী এবং টেকসই যাতে তাদের জীবনমান উন্নয়ন করা যায় সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। যদিও বলা হচ্ছিল যে আগামী 1 বছরের মধ্যে অর্থাৎ ঈদের আগেই কিন্তু তাদেরকে তাদের দেশে অর্থাৎ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কি কি প্রক্রিয়া এগোনো যায় সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশের তরফ থেকে বারবার আসলে আলোচনা করা হচ্ছে। তবে মিয়ানমারের যে উদ্যোগ এবং তাদের সহযোগিতা সেটা আসলে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের সাথে সেই সহযোগিতাটা আসলে তারা পাচ্ছে না বলেই জানাচ্ছে। এখন পর্যন্ত বলাই যায় যে প্রায় 8 বছর হয়ে গেল, আজকে কিন্তু 8 বছর পূর্তি। সেই 8 বছরে একজনও রোহিঙ্গা কিন্তু তারা মিয়ানমারে যেতে পারেনি, যার ফলে একটা সংকট কিন্তু তৈরি হয়েছে এবং এই যে যারা আসলে উখিয়াতে ক্যাম্পে অবস্থান করছে রোহিঙ্গারা তাদের মধ্যে একটা নিরাপত্তা ঘাটতি সহ নানা ধরনের যে সংশয় তৈরি হয়েছে সেইটা আসলে কিভাবে দ্রুত সেই সংকটটা কাটানো যায় সেই ব্যাপারেই কিন্তু আলোচনা হচ্ছে। এবং আগামীকালকেও রোহিঙ্গাদের ওখানে এই যে যারা আন্তর্জাতিকভাবে এসেছেন তাদের একটি ভিজিট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। সিউল। রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।